এখন রোদের তাপমাত্রা পুরো 40 ডিগ্রি। এই 40 ডিগ্রি তাপমাত্রায় আদৌ কি এই ডিমটা ভাজা সম্ভব? আর বর্তমান বাংলাদেশের তাপমাত্রা অনেক, আজকে আমরা এই বিষয়টা এক্সপেরিমেন্ট করে দেখবো যে রোদের আলোতে এই ডিমটা আদৌ কি ভাজা সম্ভব। তো হায়দার, তোমার কি মনে হয় 40 ডিগ্রি তাপমাত্রায় কি আদৌ এই ডিমটা ভাজা সম্ভব? আমার তো মনে হয় সম্ভব। তো বিষয়টা এক্সপেরিমেন্ট করে দেখা যাক। সো এই ডিমটা ভাজতে গেলে প্রথমত লাগবে হচ্ছে রোদের আলো, যেটা আমাদের এই এরিয়ায় মানে এই প্রত্যন্ত জায়গায় অহরহ আছে। আর তাপমাত্রা হচ্ছে 40 ডিগ্রি হলেও কি আদৌ ডিমটা ভাজা সম্ভব, বিষয়টা দেখার জন্য আমরা প্যান তো আনতে পারিনি, বাজেট কম, তার জন্য থাল আনছি। থালটা দাও। তো এই থালটা আনছি ভাই, থালটা শুয়ে দেখা যাচ্ছে না, কয় মিনিট মানে রোদে আসছিল, থালটা শুয়ে দেখা যাচ্ছে না, এমন পরিমাণে গরম। আর এমন পরিমাণে গরম, বিষয়টা না দেখলে বুঝবেন না। আর হচ্ছে এখন কি তো ভাবতেছি, এখন এই ডিমটা এই পরিবেশের থেকে না যদি আরো ওই সাইডে ওই জায়গাটা উঁচে আছে আর তাপমাত্রা অনেক একটু বেশি হতে পারে বলা যাইতেছে, ওইটা যাই নাকি ওইখানে ভালো হবো আমার মনে হয়। তো চলো, কারণ এখন যে তাপমাত্রা ওই জায়গা একটু মানে বেশি পাবো, কারণ ওই জায়গা হালকা পরিমাণে উঁচে আছে। তো এই মানে রোদের তাপমাত্রা এটা মানে 2 মিনিট লাগলেই মানে এমন পরিমাণে গরম হওয়া যায়। তো এখন এইটা যদি মানে আর একটু উঁচে জায়গায় হয়, বিষয়টা যে কীরকম হইব যেটা বলার বাইরে। আর হচ্ছে হায়দার বলতেছে যে এই ডিমটা ভাজা সম্ভব, দেখা যাক কদ্দূর কিবা করা যায়। আর এখন মিনিমাম তাপমাত্রা আছে 37 ডিগ্রির উপরে, কেবল বাজে হয়তো বা 12টা কত 30-35 বাজে, একটার দিকে আরও তাপমাত্রা বাড়তে পারে। আর হচ্ছে এই যে কাঙ্ক্ষিত আমরা জায়গায় চলে আইছি তো এই জায়গাটা আছে সর্বোচ্চ ভালো সেফ পজিশন, থালটাও ভালো মতো থাকবো আর মানে সূর্যের আলোটাও ভালো মতো আসবো। এই জায়গাটাই সিলেক্ট করি, কারণ রোদের আলোটা এই জায়গা ভালো হইব। আর ভাই এই জায়গা 2 মিনিট খাড়া থাকলে তা বাঁচার মতো অবস্থা নাই, তার জন্য ছাতা আনছে, ক্যামেরাম্যানও ছাতা ধরে লইছে, এ পিছিয়ে হায়দারও ছাতা ধরে লইছে। দিন তুমি ভাঙবে না আমি ভাঙ্গো, তুমি দি ভাঙ্গো। না ভাঙলে একজন ভাঙবে। সো ডিম ভাঙাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ডিমটা ভাঙে কেমন ভাবে দেবো, তার ভিতর কি পড়ছে কি না পড়ছে, এটা ভালো মতো পজিশন সেট করে দিতেছি। কারণ রোদের আলোটা ঠিক মতো না পড়লে বিষয়টা মানে দেখা যাবে না ভালো মতো যে আদৌ কি ভাজা হচ্ছে কিনা রোদের আলোতে, তার জন্য বিষয়টা রোদের ভিতর 1 মিনিট অপেক্ষা করা যাবে না, এমন রোদের সিস্টেম। আমরা কি ডিমের মতো ডিমের জায়গায় ডিম থুয়ে দেই, আর আমার নির্দিষ্ট আমরা জায়গায় যাবো, সেটাই কারণ হচ্ছে রোদের ভিতর থাকাটা একেবারে মানে বোকামি হইব। কারণ যে তাপমাত্রা সাধারণত তোমরা তাপমাত্রা নর্মাল থাকলে মানে বাইরে থাকলে গরম ছোট নাই, কিন্তু যে 40 ডিগ্রি উপরে তাপমাত্রা চলে গেছে ভাই, এই জায়গায় থাকাটা মানে একেবারে মাথা নষ্ট করার মতো হয়ে গেছে। কারণ এই জায়গায় বেশিক্ষণ থাকলে অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। আর ডিম দেখো, ডিমের অবস্থাটা কি হইতেছে আস্তে আস্তে, যে ডিম ভাজলে যেরকম সাদা হয় না সেরকম হইতেছে, হালকা পাতলা মানে দেখা যাচ্ছে যে ওই রকম হয়েছে। আর বলা যায় যে বেশিক্ষণ লাগবে না, মোটামুটি 3-4 ঘন্টা থুলে ওইরকম মনে করেন হওয়া যেতে পারে, যদি বাজা হয়ে যেতে পারে, তো 1 ঘন্টা লেগে ছেড়ে দিই। তো 1 ঘন্টার মতো রেখে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে মানে একদিকে মানে শক্ত হয়ে গেছে, কিন্তু আর একদিকে শক্ত হয়ে দেখা যাচ্ছে যে শক্ত হয়ে গেছে এই সাইডটা। আর হচ্ছে মানে হয়তো বা যে এটা নিচে তলের দিকটা মাটির সাথে লাগানো ছিল, তার তো আমরা উঁচে জায়গায় থুয়ে দিতেছি। উঁচে জায়গায় ঠুলে যদি নিচের থেকে একটু হালকা পাতলা যদি তাপমাত্রা যদি মানে আভাস পাই নিচে, তাহলে একটু ভালো হয়। আবার আমরা একটা উঁচে জায়গায় থুয়ে দিই, একটু উঁচে জায়গায় মানে মোটামুটি 2 ঘন্টা লাগা থুয়ে দিলে দেখি কি হয়। তো টিমের মতো টিম হোক, আমাদের মতো আমরা একটু পাশেই নদীর মধ্যে একটু গোসল করে আসি, কি কোন? অনেক গরম পড়ছে, গরমে থাকাটা অসম্ভব হয়ে যেতেছে আমাদের জন্য। তার জন্যই চাচ্ছি যে আমরা সবাই মিলে একটু নদী থেকে গোসল করে আসি, যে গোসল করলে মানে গরমের যে আবাসটা কেটে যায়। আর ডিম দেখো, ডিম মোটামুটি ডিমের জায়গায় ডিমকে রাইখে দিয়েছি, আর আমরা মনে করি এই সাইড থেকে নদীতে গোসল করতেছি। আবার মনে করেন ক্যামেরাম্যানদের পাঠা দিলাম যে দেখি কি হয় কি না হয়। তো আমরা তো ভিডিও স্টার্ট হয়েছে, জলদিরা কথা বলতেছি, ডিম রয়েছে ওই জায়গা, আর আমরা এনজয় করতেছি এই জায়গায় এসে। মানে ডিমের কি অবস্থা 1 ঘন্টা যাবত আমরা কিছু জানি না। তো সো হে গাইস, আমরা একটা লাভ দিতে চলেছি, সে আমার সাথে দিচ্ছে মিস্টার চ্যালেঞ্জ এক্স, আর আমি আছি মিস্টার ডিফিউজ। তো দিবা নাকি? এখন আমরা এখান থেকে লাভ দেব এখানে। The
light we see it. The light we find it. The fight we take it. The fight we break it. The fight we leave it. The fight we make it. The snow we keep it. The snow we feel it. The snow we hold it. The snow we feel it. The sun we hear it. The sun we feel it. The sun we bring it. The sun we share it. The light we see it. The light we need it. The light we find it. The light we dream it. The fight we take it. The fight we break it. The fight we leave it. The fight we make it. গোসল করা শেষ, এখন আমাদের ডিমের কাছে যাওয়া লাগবে যে ডিমটা যে কিরকম হয়েছে, ডিমটা দেখে আসি। তো আমাদের ভাজা ভাজা হয়ে গেছে কিনা, যে গরম গোসল না করলে ভাই এতক্ষণ টিকে থাকা একদমই অসম্ভব ছিল, তার জন্য আমরা গোসল করছি। আর গোসল করার সময় যে মজাটা করছি, তো আপনারা তো দেখছেন কিরকম মজা, সেই মজা। সো ওই জায়গায় রয়েছে আমাদের কাঙ্ক্ষিত যে ডিম আমাদের এতক্ষণ যাবত আমরা ভাবছিলাম যে রোদের আলোতে কি আদৌ ডিমটা সিদ্ধ করা ভাজা যায় নাকি। তো আমাদের কাছে যায় দেখতেছি যে লাল হয়ে গেছে একদম, মানে ভাজার মতো, যে ভাজলে যে কালার লিকুইড বলতে যে এখানে লিকুইড আছে, আর এখানে মানে ভাজা ভাজা হয়ে গেছে, এই যে এখানে ভাজা ভাজা হয়ে গেছে, খালি এখানে লিকুইড বাসছে। তো একটা জিনিস বলা যায় যে তাপমাত্রা মোটামুটি 60-70 ডিগ্রি 50 ডিগ্রি উপরে না হলে ডিম ভালো মতো ভাজা হয় না। আর যেটুকু হয়েছে মানে 40 ডিগ্রিতে যে সাধারণ এই যে এইটুকু ভাজা হয়েছে, দাও এই যে আমি তার আড্ডে দেখাই, এই যে এইরকম হয়েছে, ভাজা ভাজা হয় না, এইরকম হয়েছে। তাদের চিন্তা ভাবনা যে এত বাংলাদেশে রোদ পড়ে ডিমকে আদৌ ভাজা হইব, সেরকমভাবে দেখা যাচ্ছে ভাজা হয় নাই। তো এইটুকু আমরা দেখতে পারি যে রোদে যে এত। তো আমাদের শেষ বলতে এখন ডিমটাই যে আকারে যেরকম হয়েছে। তো হায়দার, বিষয়টা আসলে ডিমটা ভালো মতো হিট ভাজা হলে যে ক্যামেরাম্যানকে খাওয়ান, ডিম তো ভাজা হয়ে গেছে, ক্যামেরাম্যানকে কি খাওয়াবো? অবশ্যই সাবস্ক্রাইবারদের জন্য কিছুটা রাখতে হবে। আমরা আশা করি যে ডিফিউজের সাবস্ক্রাইবাররা এটা খেতে চাইলে অবশ্যই কমেন্ট করবা। আর যদি এটা খাওয়ার মতো আরও চ্যালেঞ্জের কোনো ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই কমেন্ট করবেন। তো ভিডিও এই পর্যন্তই আসছিল। সবাইকে একটা অনুরোধ রইল যে মিস্টার ডিফিউজকে সাবস্ক্রাইব